আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের একটা পিৎজা বানিয়ে দেখাবো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে, তাও আবার চুলায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি হাফ কাপ পানিতে দিয়ে দিব 2 চা চামচ চিনি। এরপরে চিনিটাকে হালকা করে মিশিয়ে নিব। তো আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট এবং ইস্টটাকে পানির সাথে ভালো মতো মিশিয়ে নিব। আপনারা ইস্টটাকে ভালো মতো পানির সাথে মিশিয়ে নেবেন। তো মিশাতে মিশাতে আমি ইস্টটাকে 10 মিনিট রেস্টের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর আমি ইস্টটাকে আবার ব্যবহার করব। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এবার আমি ময়দাটাকে লবণের সাথে ভালো মতো মিশিয়ে নিব। তো মিশানোর এক পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ তেল এবং তেল দেওয়ার পর পুনরায় মিশ্রণটাকে ভালো মতো মিশাবো। তো মিশাতে মিশাতে মিশ্রণটা এক সময় এমন হয়ে যাবে, তখন আমরা ইস্টের পানিটা দিয়ে দিব 10 মিনিট আগে ভিজিয়ে রাখা, এবং ইস্টের পানির সাথে পুনরায় মিশ্রণটাকে ভালো মতো মিশাবো যতক্ষণ না সব কিছু একদম ভালোভাবে মিশে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখন ডোটাকে পলিথিন দিয়ে র্যাপ করে ঢেকে দিব। তো আমি এখন একটা কড়াইতে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ তেল এবং তেলের উপর দিয়ে দিব কেটে রাখা মুরগিগুলো। তো একটা খুন্তির সাহায্যে আমরা মুরগিগুলোকে তেল দিয়ে হালকা করে ভেজে নিব। তো ভাজতে ভাজতে হালকা একটা কালার চলে আসবে। তো এ পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, এবং পুনরায় ভালো মতো নেড়ে নিব যাতে আদা বাটা এবং রসুন বাটা মুরগির সাথে মিক্স হয়ে যায়। তো এক পর্যায়ে আমরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এবং মরিচের গুঁড়া দিয়ে পুনরায় ভালো মতো খুন্তির সাহায্যে নেড়ে নিব। তো আমরা এখন 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিব। আপনারা চাইলে চিলি সসও ব্যবহার করতে পারেন যদি আপনারা ঝাল পছন্দ করে থাকেন। তো এখন আমরা মুরগিগুলোকে আরো সুন্দর করে নেড়ে নিব। তো দেখুন আমার মুরগিগুলো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে মুরগিগুলো নিয়ে নিব। তো 30 মিনিট পর আমি আবার ডোটার কাছে চলে এসেছি। তো আমার ডোটা এখন একটা সুন্দর শেপে চলে এসেছে। এখন আমি পলিথিন র্যাপটা সরিয়ে নিব। আমি এখন একটা পিৎজার বাটি নিয়ে এটাতে তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে দিলাম। তো আমি এখন ডোটাকে বাটিতে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়। আমি এখন একটা কাঁটা চামচ দিয়ে পিৎজাটা কাটা কাটা করে নিচ্ছি যাতে সসগুলো ভালো মতো ছড়ায়। তো আমি এখন দিয়ে দিব 2 থেকে 3 প্যাকেট সস। আপনারাও এরকম সস দেওয়ার চেষ্টা করবেন। যদি পিৎজা একটু বড় বানান তাহলে আর একটু বেশি সস দিবেন। তো আমি সসগুলোকে পিৎজার চারপাশে ভালো মতো ছড়িয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ চিজ। এরপর ভেজে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব রেড বেল পেপার। আপনারা চাইলে ইয়েলো বেল পেপার বা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমি রেড বেল পেপার ইউজ করেছি। তো আমি এখন দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুচি করে রাখা পেঁয়াজ। আপনারা অবশ্যই পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন দিয়ে দিব পিৎজা অরিগ্যানো। এটা আপনারা মাস্ট ইউজ করবেন। এটা ব্যবহার না করলে আপনারা পিৎজার প্রকৃত টেস্টটা পাবেন না। এখন আমি উপর দিয়ে আরও কিছু চিজ দিয়ে দিব। আপনারা নিচে এবং উপরে সব জায়গায় চিজ দেওয়ার চেষ্টা করবেন, এতে পিৎজা আরও চিজি হয়। এখন আমি মিডিয়াম আঁচে চুলাটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। তো 5 মিনিট পর চুলার ঢাকনা সরিয়ে আমি পিৎজাটা বসিয়ে দিব এবং পুনরায় ঢাকনা দিয়ে দিব। তো আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। 20 মিনিট পর এসে আমি আবার দেখলাম। তো আমার পিৎজাটা এখানে প্রায় ভালোভাবে হয়েছে।
আপনাদের যদি ভালোভাবে না হয় তাহলে আপনারা আরও 10-20 মিনিট বেশিও রাখতে পারেন। তো আমি এখন পিজাটাকে সুন্দর মতো পরিবেশন করব। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিজাটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভবিষ্যতে আপনাদের জন্য কি রেসিপি আনবো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।